দর্শক, এখন আমি রান্না করব খুবই মজাদার একটা রেসিপি, সেটি হচ্ছে পেশওয়ারি ক্ষীর। দেখে নিই কি কি উপকরণ লাগছে। পেশওয়ারি ক্ষীর বানাতে যা যা লাগছে: সেদ্ধ ভাত, গুঁড়ো করা পাউরুটি, তরল দুধ, গুঁড়া দুধ, চিনি, মিক্সড বাদাম কুচি, লবণ এবং রুহ আফজা। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। দর্শক, পেশওয়ারি ক্ষীর রান্না করার জন্য আমার যেটা লাগছে, আমি চিনি গুঁড়া চালটাকে একেবারে সেদ্ধ করে নিয়েছি। 1 কাপের মতো দিচ্ছি। একদম ম্যাশ করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পাউরুটির একদম ম্যাশ করা। দিয়ে দেব চিনি। যেহেতু আমি রুহ আফজা দিচ্ছি, চিনিটা স্বাদ মতো দিব। দিচ্ছি হালকা লবণ। সব উপকরণই কিন্তু আমি চুলায় দিচ্ছি, চুলাটা নিভিয়ে তারপর একসাথে রান্না করব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। লাগলে গুঁড়ো দুধ আমরা পরে আবার দিতে পারবো। 3 চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। খুব ঝটপট এই রেসিপি তৈরি হয়ে যায়। চুলাটা এবার জ্বালিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নেব। এখানে আমি দুটো লেয়ার করব। প্রথমে একটা লেয়ারে আমি সাদাটা রাখবো, তারপর লেয়ারে করব রুহ আফজা। দর্শক, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি প্রথমে দিচ্ছি পেশওয়ারি ক্ষীরের সাদা লেয়ারটা। এরপর আমি এখানে রুহ আফজা মিক্স করব। রুহ আফজার যে টেক্সচার, স্মেল আর কালার দুটোতেই কিন্তু ক্ষীরের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। দর্শক, এখন সাজানোর জন্য আমি যেটা করতে পারি, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি প্রথমে দিচ্ছি একটু রুহ আফজা। তারপর দিয়ে নিচ্ছি এই সুন্দর গোলাপি গোলাপি পেশওয়ারি ক্ষীর। এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, বাদাম কুচি আর রুহ আফজা দিয়ে এটাকে একটু সাজিয়ে নেব। দর্শক, দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল পেশওয়ারি ক্ষীর। দেখে নিয়ে এর প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমেই চুলায় একটি প্যানে নিতে হবে সেদ্ধ ভাত, গুঁড়ো করা পাউরুটি, চিনি, লবণ, গুঁড়ো দুধ, তরল দুধ। এই পর্যায়ে চুলা জ্বালিয়ে অল্প আঁচে সব একসাথে মিশিয়ে নিতে হবে। ফুটে উঠলে সার্ভিং ডিশে প্রথমে 1 লেয়ারে সাদা ক্ষীর দিয়ে বাকি ক্ষীরে রুহ আফজা মিশিয়ে নিন। সার্ভিং ডিশের ক্ষীরের উপর রুহ আফজা দিয়ে এর উপরে রুহ আফজা মেশানো ক্ষীর দিয়ে মিক্সড বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার পেশওয়ারি ক্ষীর। দর্শক, নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন পেশওয়ারি ক্ষীর তৈরির প্রস্তুত প্রণালী।